তার কথাবার্তার অ্যাঙ্গেল, এখন পর্যন্ত স্টিল সে শাকিব খানের নামটা ধরতে পারেনি। কেন? ওয়াই? পুরো বাংলাদেশকে অবাক করে দিয়ে এই প্রথম সিনেপ্লেক্সে রাতের শো চলছে, স্পেশাল স্ক্রিনিং হচ্ছে লায়ন সিনেমা হল, এবং সাথে করে শেরপুরের একটি হলে পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা বরবাদ দেখবার জন্য উপচে পড়া ভিড়, সেটাকে নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সবকিছুর ইতিহাস গড়ছে বরবাদ। এবং এই যে পুরো ডামাডোল অবস্থা, এটার মধ্যেই দেখলাম একজন ব্যক্তির আরো একবার ঔদ্ধত্য। কেন বলছি, কি কারণে বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার কাট একটা কথা বলে দিই যে আমরা না যুগে যুগে নিজে অনেক ভুল করি, সেটাকে আমরা অ্যাপোলোজাইজ, আমরা ক্ষমা চাই, অনেক কিছু করি। তো এটা তো আসলে ছোটবেলা থেকে আমাদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া হয় যে তুমি প্রথমত এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে সরি বলতে হয়, আর যদি কোনো কারণে তুমি ভুল করো সেটা সোজাসাপটা স্বীকার করে নেবে যে আমি ভুল করেছি, আমার দ্বারা ভুলটা হয়েছে, আমি অ্যাপোলোজাইজ। কারণে কেউ কষ্ট পেয়ে থাকে আমার আচরণে, প্লিজ আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, সরি শব্দটা, এগুলোই আমাদের পারিবারিক শিক্ষা। বাট এই যে আমার মনে হয় পুরো একটা, আমি জানি না কোন থট থেকে খুব ক্লিয়ার মেসেজ আসলে বলাই যায় যে বরবাদের এমন অবস্থা, এবং প্রাসঙ্গিকভাবে তার যে সিনেমা, তার কি অবস্থা, এটা তাদের ভিতরের একটা সুন্দর পরামর্শ থেকে আজকের এই আমাদের সামনে যে ভিডিওটা আসছে সেটা আসতে পারে, অথবা সামনে আরো কোনো বড় কোনো কিছু তাদের মাথায় ঘুরছে কিনা সেই প্ল্যানিং থেকেও এটা আসতে পারে। যেখান থেকে আসুক না কেন, যদি এটাই থাকতো যে আমি মেগাস্টার শাকিব খানের কাছ থেকে আমার আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার খারাপ লাগছে, অনুতপ্ত, তাহলে এই আচরণ কিন্তু আসতো না। তার কথাবার্তার অ্যাঙ্গেল, স্টিল সে শাকিব খানের নামটা ধরতে পারেনি। কেন? ওয়াই? মানে তার কি কোনো নাম নেই? আপনাকেই বলছি, শাকিব খানের কি মানে এই নামটা কি নেই, নাকি আপনি মনে করতে পারেননি, নাকি আপনি নামটা ধরতে চান না, ঠিক কি কারণে? যদি এটাই হয় যে আমি তার নাম ধরে না কোনো কিছু তার জড়াতে চাই না, তাহলে আবার কেন অ্যাপোলোজাইজ, কেন ক্ষমা চাওয়া, কেন ভুল বোঝাবুঝি, এগুলো কেন বলতে এসছেন? তাহলে মানে প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন প্লিজ। এই যে বললেন ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝির কি আছে? আমি এখন আমার সামনের আমার কোনো সিনিয়র কাউকে আমি যাচ্ছে তাই বলে দিলাম, তারপর আমি এখন বললাম যে এটা আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, তো এটা যদি কেউ তিনি মন খারাপ করে থাকেন তাহলে আসলে আমার খারাপ লাগবে। এগুলো কি? হোয়াট দ্য হেল? মানে এটা কি ধরনের অ্যাপোলোজাইজ? মানে এটা কি? নাকি আপনি বলবেন আপনি অ্যাপোলোজাইজ চাইতে আসেননি? তাহলে সেটা ক্লিয়ার করে বলে দিন ভাই। মানে এরকম ভাবে এটাকে ক্ষমা প্রার্থী বলে না, বরঞ্চ আপনি আরো বেশি ঔদ্ধত্য দেখিয়েছেন এখানটাতে। হ্যাঁ, আপনি তার নামটা একবার উচ্চারণ করতে পারেননি, আপনি তাকে অ্যাড্রেস করতে পারেননি, আপনি তাকে অ্যাড্রেস করছেন সে, যে, এগুলো কি? সে যে কি? তার নাম নেই? সে তো একটা ক্যারেক্টারিস্টিক, তার একটা নাম আছে। এবং ভুল বোঝাবুঝি কোনটাকে বলছেন আপনি? তিনি বাংলাদেশের মেগাস্টার, তার সবচেয়ে বড় পরিচিতি, তিনি শাকিব খান, দ্য মেগাস্টার। তিনি সে এই যে একটা অ্যাড্রেসিং আপনার, এটাতে করে না আরো বেশি আমার মনে হয় তাকে আরো বেশি অসম্মানই আপনি করেছেন। ইউ শুড গিভ হিম দ্য রেসপেক্ট। এখানে ঢাকঢোল পিটিয়ে বসেছেন তার কাছে হয়তো অ্যাপোলোজাইজ চাইতে, কিন্তু আপনি আরো বেশি অপমানটা করে দিলেন, কারণ আপনার মধ্যে মিনিমামটুকু সৌজন্য বোধ নেই যে একটা মানুষকে নাম ধরে অ্যাড্রেস করতে হয়, রাইট? এবং ভুল বোঝাবুঝির এখানে কোনো অবকাশ আমি দেখছি না। আপনি এখনো পর্যন্ত এটাই বুঝতেই পারলেন না যে আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন। ভুল বোঝাবুঝির কি আছে এখানটাতে? আপনি একটা মানুষকে ডিরেক্ট অপমান করেছেন, অপমান বুঝতে পারেন আপনি, এখন আপনি ডিফেন্ড করছেন, এখন আপনি নিজেকে ক্লিয়ার কাট করতে চাচ্ছেন, ক্লারিফাই করছেন যে এটা ভুল বোঝাবুঝি, অনাকাঙ্ক্ষিত। কিসের অনাকাঙ্ক্ষিত? আপনি নিজে একজনকে অপমান করলেন, দায়িত্ব নিয়ে অপমান করলেন, এখন এসে বলছেন আমি ভুল বোঝাবুঝি, এটা অনাকাঙ্ক্ষিত। কিসের অনাকাঙ্ক্ষিত? এখনো যদি এটাই বুঝতে না পারেন যে কোনটা আপনি নিজে ভুল করেছেন, অনুতপ্তের কোনো জায়গাই তো এখানে নেই। আর সাকিবিয়ান বলুন, শাকিব খান বলুন, আপনাকে মানে আমি আসলে বুঝতে পারছি না। সাকিবিয়ান, আপনারাই কমেন্ট করে জানান, আমি কি বেশি বুঝছি নাকি আসলে কি ঘটনাটা আপনাদের কি মনে হচ্ছে, এটার পিছনে কি কারণ থাকতে পারে? আর স্রেফ একটা কথা ক্লিয়ার বলে দেই যে আমার এই যে আমি যে এই বোঝদারের যে জীবনটা, হ্যাঁ, আমার যে এজটা রান করছে, এই এজে এরকম ভাবে ক্ষমা প্রার্থী হতে আমি কখনো কাউকে দেখিনি। আর এখন পর্যন্ত যে এটাকে অ্যাড্রেস করে ভুল বোঝাবুঝি, তাকে আদতেই আসলে কিভাবে নেওয়া উচিত এটাই আপনারা বলে দিন, এবং এটাও সাথে বলে দিন যে তিনি, সে, তার নামটা সে ধরতে পারছে না, এটা তার কোন ধরনের ঔদ্ধত্য আবার সে দেখালো, সেটাও আমি শুনতে চাই। টাটা।